আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। তৃতীয় পর্ব। মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ জুলুমের শিকার। সম্মানিত দেশবাসী, লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রামগঞ্জে আনাচে কানাচে অধিকাংশ ইমাম মুয়াজ্জিনগণ মসজিদের জুলুমের শিকার বিভিন্নভাবে। যেমন এক নম্বর হলো যে ওনাদের যে বেতন বললে ঠিক হবে না, সম্মানী ভাতা যেমন 3,000 4,000 টাকা, 5,000, কোনো কোনো জায়গায় 6,000 টাকা মসজিদগুলিতে ইমাম মুয়াজ্জিনদের তারপরে আপনারা বেতন বলেন, বেতন ধার্য করে ওনাদেরকে দেওয়া হয়। কিন্তু তারপরে দেখা গেছে এই বেতনগুলিও বিভিন্নভাবে তারপরে কালেকশন করে দিতে হয়। তারপরে ঠিক মতন যদি কালেকশনের টাকা না উঠে আগামী মাসে নিয়েন, হুজুর আগামী মাসে নিয়েন। তো বলেন এই ইমাম মুয়াজ্জিনগণ এই সামান্য বেতন দিয়ে কিভাবে চলেন? এবং নিয়মিত ওনাদের উপরে 44 ধারা জারির মতো, যেমন বলবেন 44 ধারা জারির মতন কেমন হলো? এক নম্বরে ওনাদেরকে ছুটি ছাটা দিতে আপনারা অনীহা প্রকাশ করেন যে আজান দিবে কে, আপনি গেলে নামাজ পড়াইব কে, আপনি আরেকজনকে বলে যান। তারপরে মসজিদে মুসল্লিরা, তারপরে কিছু কিছু মুসল্লিরা সুদ ঘুষের আলোচনা করলে বেটু প্রদান করা হয়। এবং পরক্ষণে দেখা গেছে এই সুদ ঘুষ হারাম হালাল ইত্যাদি জায়েজ না জায়েজ বিভিন্ন কিছু আলোচনা করলে যদি মনোভূত না হয়, শরীয়ত সম্মত আলোচনা করার পরও ওনাদের দেখা গেছে আর মসজিদে থাকতে পারেন না, আরও নানান রকম তালবাহানা করে কীভাবে বেইজ্জত করে তওবত দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া যায় সমালোচনা করে এ নিয়ে কিছু কিছু মুসল্লিরা, তারপরে কিছু কিছু কমিটির লোকেরা তার ওই দোকানপাটে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা মিথ্যা অপপ্রচার করতে একটু দ্বিধাবোধ করে না। এই কি আমাদের সমাজ? এই কি আমরা ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাসী? পরবর্তী ৪৪তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।